আমরা বিভিন্ন সময় চোখের অ্যালার্জি কিংবা চোখের ইনফেকশন নিয়ে কথা বলেছি। হয়তো কারো কারো কনফিউশন থাকতে পারে যে আসলে অ্যালার্জিটা কি জিনিস এবং ইনফেকশন কি। এখানে একটা কথা একদম পরিষ্কার, ইনফেকশন মানে হলো কোনো একটা জীবাণু দিয়ে চোখের কোনো স্ট্রাকচার আক্রান্ত হওয়া, যেমন চোখের মণিতে ঘা হওয়া, এটা কর্নিয়াল আলসার বা ইনফেকশন। এগুলো হয় ভাইরাস দিয়ে হবে, নাহলে ব্যাকটেরিয়া দিয়ে হবে, না হলে ফাঙ্গাস দিয়ে হবে, অথবা অন্য কোনো ছত্রাক বা প্রোটোজোয়া দ্বারা হবে। বাট যেটা আমরা অ্যালার্জি বলি, অ্যালার্জিটা কিন্তু তাহলে বোঝা গেল যে অ্যালার্জিটা ইনফেকশন না। অ্যালার্জিটার সাথে আসলে সম্পর্ক হলো শরীরের ইমিউনিটির সম্পর্ক। আমরা আসলে শরীরের ছোটবেলা থেকেই শরীরের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বিভিন্ন আবহাওয়ায় আমরা বড় হতে থাকি এবং বিভিন্ন কিছুর সাথে আমাদের শরীর মোকাবেলা করতে করতে সে বড় হতে থাকে, অর্থাৎ ইমিউনিটি ডেভেলপ করে। তো এই ইমিউনিটির এই একটা এক্সপ্রেশন হলো অ্যালার্জি। অর্থাৎ অ্যালার্জিতে আসলে ব্যাপারটা কি হয়, যদি একটু মেডিকেলের ভাষাটাই যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে একটা বাইরের কোনো একটা জিনিস আমাদের শরীরে স্পর্শে আসলো, তখন আমাদের ইমিউনিটি অ্যাক্টিভ হলো এবং সে তখন আমাদের শরীর থেকে হিস্টামিন নামক একটা কেমিক্যাল রিলিজ করে। এই হিস্টামিন রিলিজ হলে তখন এইটার প্রতিক্রিয়ায় শরীরের মধ্যে চুলকানি দেখা যায়। এখন আমরা চোখ নিয়ে কথা বলছি, সেখানে চোখের ক্ষেত্রে কী হয়, চোখ লাল হয়ে যায়, চোখে চুলকাতে থাকে, চোখে পানি পড়তে থাকে। এই যে তখন আমরা চিকিৎসা, অর্থাৎ হিস্টামিন রিলিজ হলে তখন অ্যান্টি হিস্টামিন দিয়ে আমরা আসলে চিকিৎসা করে থাকি। বিষয়টা এরকম। এখন কখন হয়, বিভিন্ন জন এক এক জনের এক এক রকমের অ্যালার্জি হয়। কারো গায়ে কিছু স্পর্শ হলেও তার শরীর অ্যালার্জি বা শরীর রিয়াকশন করে। এবং কমনলি যেগুলো আছে, যেমন ডাস্ট একটা কমন অ্যালার্জি, তারপরে কিছু কেমিক্যালস আছে, তারপরে ধুলাবালি আছে, তারপরে বিশেষ করে মুরগির খামার টামার যারা করেন, যেটাকে তার থেকে হয়। প্লাস ঘরের মধ্যে কিছু এনভায়রনমেন্টাল ব্যাপার থাকে, আনহাইজিনিক কন্ডিশন থাকে, তারপরে বাগান থেকে বা ফুলের থেকে পলেন নামে একটা পদার্থ আছে। এগুলোর মাধ্যমে, এগুলো কমন জিনিস যেগুলো আসলে মানুষের শরীর বা তার বডি কারো কারো ক্ষেত্রে বেশি রিয়াকশন করে। তাদের ক্ষেত্রে আসলে অ্যালার্জিটা বেনিফিট বেশি হয়, তাদের চুলকানি বেশি হয়, বেশি পানি পড়ে। আবার অনেকের ক্ষেত্রে এটা হয় না। সো এটা ডিপেন্ডস করে আসলে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। তো সেক্ষেত্রে অ্যালার্জি হলে এটাকে আসলে ইগনোর করারও কোনো উপায় নেই, কারণ অ্যালার্জিটা হতে পারে কখনো কখনো ক্ষেত্রে চোখের জন্য খুব মারাত্মকও হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, কিছু বাচ্চা আছে তাদের অ্যালার্জি হয়, এটা সিজনে বেশি হয়, বাচ্চা ছেলেদের বেশি হয়, তবে এবং বয়সটা 8, 9, 10, 12 এরকম বয়সে হয়। এটাকে আমরা মেডিকেল টার্মে ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিস বলি, কখনো এটাকে সিজনাল কনজাংটিভাইটিসে বলে। অর্থাৎ এটা শুধু কনজাংটিভার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই অ্যালার্জিটা আসলে অন্য অ্যালার্জি থেকে একটু ভিন্ন, যার জন্য এটার নামটাও ভিন্ন। অকুলার চোখের ক্ষেত্রে আমরা যেটাকে কমনলি অকুলার অ্যালার্জি বলি, সেটার কিন্তু আসলে কজগুলো আমি আগে যেটা বলেছি, আর এটার কজ কিন্তু ভিন্ন। এটা শরীরের একটা ইমিউনিটির পরিবর্তনের কারণে এই অ্যালার্জিটা হয়। তা সুতরাং আবার অ্যালার্জি হলেই যে একটা খুব সাধারণ ব্যাপার, সেটা কিন্তু না। তো এই জন্য আমি বলবো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা এরকম চোখের সমস্যা দেখা দিলে অবশ্যই কোনো ভালো হাসপাতালে অথবা কোনো ভালো চোখের ডাক্তারের কাছে যেতে হবে। আর অ্যালার্জির রিয়াকশান যেটা হয়, যা আমরা আসলে প্রথমে হয়তো একটু একটু চুলকাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই রাবিংটা এত বেশি হয়ে যায় যে তখন চোখের মণি পাতলা হয়ে যেতে পারে। তারপরে ছোট ছোট মাইক্রো ভ্যাসেলস থাকে, সেগুলো ইনজুরি হতে পারে। ইভেন এর থেকে অনেক বড় কিছু হতে পারে, গ্লুকোমার মতো রোগ হতে পারে, যা ইতিপূর্বে আমি কিছু আমার ভিডিওতে বলেছি। তো সুতরাং আপনারা এই ইনফেকশন, অ্যালার্জি এগুলোকে কনফিউজ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সমস্যা দেখা দিলে সমাধানের জন্য আমি মনে করি ডাক্তারের কাছে যাওয়াটাই সবচেয়ে ভালো। আপনি চিকিৎসা নিন সঠিক সময়ে, রোগমুক্ত থাকুন।